কল্যাণী বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমেস্টারের পাঠ্যান্তর্গত আমার জীবন রাজসুন্দরী দাশের লেখা এই আত্মজীবনীমূলক রচনাটা আমরা পাঠ করছিলাম এবং প্রতিটি অধ্যায়ের শেষে শর্ট কোশ্চেনের আলোচনা করছিলাম। প্যাটার্ন চেঞ্জ করা হয়েছিল কিছুটা। এর আগে আমরা যেটা করছিলাম সেটা ছিল প্রথমে গদ্যপাঠ, তারপর প্রশ্ন। এখন সেটা হলো প্রথমে প্রশ্নগুলো লিখে নিয়ে তারপর তখন গদ্যটা পাঠ করলে সহজেই প্রশ্নর উত্তরগুলো তোমাদের খুঁজে পেতে সুবিধা, সেই জন্য এই প্রসেসটা ফলো করা হয়েছে। যাই হোক, আমার জীবন রাজসুন্দরী দাসী প্রথম ভাগের সপ্তম রচনা থেকে কিছু প্রশ্ন আগে লিখে নাও, তারপর তখন আমরা আলোচনা করব মূল রচনাটা। প্রথম প্রশ্ন হলো, লেখিকা কত বছর বয়সে পড়তে শেখেন? কত বছর বয়সে পড়তে শেখেন? এর আগের অধ্যায়ে আমরা জেনেছি যে তার লেখাপড়া শিখবার খুব আগ্রহ ছিল সেখানটায়, আর এই অধ্যায়ে তিনি জানিয়েছেন যে তিনি কত বছর বয়সে পড়াশোনা করতে শিখেছিলেন। পরের প্রশ্ন, আমার নূতন বউ নাম পরিবর্তিত হয়ে কি নাম হয়? নাম পরিবর্তিত হয়ে কি নাম হয়? পরের প্রশ্ন, লেখিকার কতজন ননদ ছিল? লেখিকার কাছে তারা এসে বসবাস করার কারণ কি বা বাস করার কারণ কি হলো? পরের প্রশ্ন, লেখিকার কত বছর বয়সে তার শাশুড়ি মারা যান? মানে তার শাশুড়ি যখন মারা যান তখন লেখিকার বয়স কত? তখন তার সন্তান সংখ্যা কত? তখন তিনি কতজন সন্তানের জননী? পরের প্রশ্ন, বাড়িতে যে ঘোড়াটি ছিল তার নাম কি? ঘোড়াটি কার? কেন প্রতিদিন ঘোড়াটি বাড়ির ভেতরে আসতো? কেন প্রতিদিন ঘোড়াটি বাড়ির ভেতরে আসতো? পরের প্রশ্ন, লেখিকা কেন ঘোড়া দেখে পালিয়ে যেতেন বলে জানান? লেখিকা কেন ঘোড়া দেখে পালিয়ে যেতেন বলে জানান? পরের প্রশ্ন, আমার নিজের বুদ্ধির দশা দেখিয়া মনে মনে ধিক্ষার জন্মে, কারণ কি? ওটা অথবা দেওয়া আছে, উত্তরটা প্রায় একই, সেই জন্য ওটা অথবা প্রশ্নতে দেওয়া আছে। লেখিকা কেন ঘোড়া দেখে পালিয়ে যেতেন বলে জানান, অথবা আমার নিজের বুদ্ধির দশা দেখিয়া মনে মনে ধিক্ষার জন্মে, কারণটা কি বা ধিক্ষার জন্মানোর কারণটা কি? পরের প্রশ্ন, লেখিকার পড়াশোনার খবর কারা জানতেন? লেখিকার পড়াশোনার খবর কারা জানতেন? তিনি কি বই পড়তেন? মানে প্রথমে তিনি কি বইটা পড়াশোনা শুরু করেছিলেন সেইটার। পরের প্রশ্ন, বস্তুত পিতার অপেক্ষা এ বিষয়ে মাতার যন্ত্রণায় কথা বলা হয়েছে। এই হলো 8টা মাত্র প্রশ্ন, খুব ছোট একটা অধ্যায়, 8টা মাত্র প্রশ্ন বের করা হয়েছে এখান থেকে। ফটাফট লিখে নাও। আমরা শুরু করছি সপ্তম রচনা, প্রথম ভাগের সপ্তম রচনা। প্রতিটি অধ্যায়ের মতো এই অধ্যায়ের শুরুতেও লেখিকা একটি পয়ার রচনা করেছেন। এটা ত্রিপদী নয়, পয়ার রচনা করেছেন। কোথা রইলে দীননাথ ওহে দয়াময়, হ্যারো দুঃখিনীর দুঃখ হইয়া সদয়, করুণা সাগর পিতা করুণা নিধান, এ দুঃখ সাগর হতে করো পরিত্রাণ, বিষয় বিষেতে মোর জেগেছে হৃদয়, তোমারে ভুলিয়া আছি কি হবে উপায়, অনাথ নিতান্ত আমি কি করে সান্ত্বনা, তোমা বিনা কে জানিবে মনেরও যন্ত্রণা, আমার যে অপরাধ সংখ্যা নাহি তার, জানিতে পারি না কিসে হব ভব পার, দেখিতেছি তব দয়া অসীম অতুল, ভরসা হইতেছে তাই পাব বুঝি কুল, কিন্তু হয় যখন ভাবিয়া দেখি চিতে, জানি না সরল মনে তোমারে ডাকিতে, তখন হৃদয় হয়ে চিন্তায় আকুল, চিন্তায় প্রবল আমারে করে হে দীননাথ নিতান্ত বিহল, অকুল সমুদ্র হেরি বিষাদিত মন, রক্ষা করো এ বিপদে বিপদ ভঞ্জন, থাকিতে তুমি গো পিতা
ডাকিব কাহারে, কাহারই বা সাধ্য আছে রক্ষা করিবারে, দয়াময় নাম তব দয়ার সাগর, তবে কেন দুঃখে এত হয়েছি কাতর, বল বুদ্ধিহীন আমি না সরে বচন, তরঙ্গে তরণী হয়ে দেহ দর্শন, সহে না নাথ বিলম্ব সহে না, রাসসুন্দরের পড়ে হেপিত রাজাধিরাজ রাজরাজেশ্বর, আমি এমন রাজার কন্যা হইয়া কেনই বা দুঃখিনী হইব, রাজার মেয়ে দুঃখিনী এ কথা সম্ভব হয় না। কিন্তু মাতা পিতার নিকটে না থাকিতে মাতৃহীন সন্তান যেমন মনোদুঃখে থাকে, আমিও তোমার দর্শনে অহরহ তেমনি দুঃখে ভাসিতেছি। এই প্রকারে আমি চিন্তা করিয়া পড়িতে শিখিয়াছি। তখন আমার বয়ক্রম 25 বৎসর। এই 25 বৎসর আমার এই প্রকার অবস্থাতে গত হইয়াছে। ইতিমধ্যে আমার পূর্বের বাল্য অবস্থা সকল পরিবর্তিত হইয়া যায়। আমার শরীর বাল্যভাব পরিবর্তন করিয়া যৌবন বেশ ধারণ করিয়াছে এবং মনও বাল্য অবস্থা পরিবর্তন করিয়া বিষয়কর্মে আবিষ্ট হইয়াছে। আহা মরি, এ কি অপূর্ব কাণ্ড! আমার বাল্যচিহ্ন কিছুই নাই। এ অবস্থায় কিছুদিন যাই, ইতিমধ্যে আমার শাশুড়ি ঠাকুরানীর মৃত্যু হইল। তাহার মৃত্যু হইলে ঘর একেবারে শূন্য হইল, ঘরে আমি একলা হইলাম। তখন ওই সংসারের গৃহিণীর কর্মভার আমার উপর ছিল। আমিও ভারী বিপদে পড়িলাম। তখন আমার 4টি সন্তান হইয়াছে, আবার ওই সংসারের গৃহিণীর কর্মের ভারটিও স্কন্ধে পড়িল। পূর্বের অবস্থা আর কিছুই থাকিল না, সে সময় সমুদয় নূতন হইল। আমার নূতন বউ নামটি পর্যন্ত পরিবর্তিত হইল। কেহ বলিত মা, কেহ বলিত মা ঠাকুরানী, কেহ বলিত বউ, কেহ বলিত বউ ঠাকুরানী, কেহ বলিত বাবুর মা, কেহ বলিত কর্তা মা, কেহ বলিত কর্তা ঠাকুরানী। এই প্রকার অনেক নূতন নূতন নাম হইল। আমার পূর্বের বাল্যচিহ্ন আর কিছুই নাই। এককালে বাল্যভাব পরিবর্তিত হইয়া আমি একজন পুরাতন মানুষ হইলাম। পূর্বে আমার শরীরের অবস্থা এবং মনের ভাব যে প্রকার ছিল, এখন তাহার সম্পূর্ণ বিপরীত অবস্থা প্রাপ্ত হইল। আমি যে এখন সে আমি নই, আমি যেন ভিন্ন আর একজন মানুষ হইয়াছি। আমার মনের দুর্বলতা ঘুচিয়া কত বল এবং কত সাহস প্রাপ্ত হইল। আমার পুত্র কন্যা দাস দাসী প্রজা লোক ইত্যাদি নানা প্রকার সম্পদ বৃদ্ধি হইতে লাগিল। এই অবস্থা দেখিয়া আমি মনে মনে ভাবিতে লাগিলাম, আমি এখন আচ্ছা একজন গৃহস্থ হইয়াছি। এ আবার কি কাণ্ড! এখন অধিকাংশ লোকে আমাকে বলে কর্তা ঠাকুরানী। দেখা যাক আরও কি হয়। আমার 3টি ননদ ছিলেন। তখন তাহারা বিধবা হইয়া আমার নিকটে আসিলেন। তাহারা আমাকে যৎপরনাস্তি স্নেহ করিতেন এবং অতিশয় যত্ন করিতেন। আমিও তাহাদিগকে বিগ্রহতুল্য সেবা করিতাম। তাহার সম্পর্কে আমার সশঙ্ক চিত্তে জোর করে থাকিতাম। তাহারাও আমাকে প্রাণতুল্য স্নেহ করিতেন। বাস্তবিক ননদ যে ভাইকে এত স্নেহ করে, এ প্রকার কুত্রাপি দৃষ্ট হয় না। আমার 4-5টি সন্তান হইয়াছে, তথাপি এ পর্যন্ত আমি সেই ননদদিগের সঙ্গে মুখ তুলিয়া কথা কহিতাম না। ওই সংসারের গৃহিণীর সমুদয় কাজ আমার করিতে হইত, কিন্তু আমি তাহাদিগকে জিজ্ঞাসা না করিয়া কোনো কর্ম করিতাম না। তাহারা সকল বিষয়ে বেশ উত্তম লোক ছিলেন। আমি 12 বৎসরের সময় পিত্রালয় ত্যাগ করিয়া এই শ্বশুরবাটিতে আসিয়াছি, আর আমার বয়ক্রম যখন 25 বৎসর হইল, তখন আমার মনের ভাব অনেক পরিবর্তিত হইয়াছিল বটে, কিন্তু তখন পর্যন্ত ছেলেমি ভাবটা কিছু কিছু ছিল, কিন্তু তখন তাহা বড় একটা প্রকাশ পাইত না। আমি যখন 8-9 বৎসর ছিলাম,
তখন তাহাকে কত তখন তাহা বড় একটা প্রকাশ পাইত না, কিন্তু আমি যখন ৮-৯ বৎসরের ছিলাম, তখন আমাকে কত লোক পরিহাস করিয়া বলিত, তোমার মায়ের বিবাহ হয় নাই। আমি বুদ্ধিমান, আমার বুদ্ধি এমনই ছিল, আমি সেই কথায় বিশ্বাস করিতাম। পরে যখন আমার ২৫ বৎসর বয়ক্রম, তখনও সেই বুদ্ধির শিকড় কিছু কিছু ছিল, কিন্তু লোকে বড় প্রকাশ পাইত না, গুপ্তভাবে থাকিত। ওই বাটিতে একটা ঘোড়া ছিল, তাহার নাম জয়হরি। এক দিবস আমার বড় ছেলেটিকে সেই ঘোড়ার উপর চড়াইয়া বাটির মধ্যে আমাকে দেখাইতে আনিল। ঘরে থাকিয়া শুনিলাম ওটা কর্তার ঘোড়া। সুতরাং মনে মনে ভাবিতে লাগিলাম যে কর্তার ঘোড়ার সম্মুখে আমি কেমন করিয়া যাই। ঘোড়া যদি আমাকে দেখে তবে বড় লজ্জার কথা। আমি মনে মনে এই প্রকার ভাবিয়া ঘরের মধ্যে লুকাইয়া থাকিলাম। তখন সকলে বারবার বলিতে লাগিল, বাহিরে আসিয়া দেখো, ভয় কি? আমি ঘরের মধ্যে থাকিয়াই ভয়ে ভয়ে একটুক দেখিলাম। ওই বাটির আঙ্গিনাতে রাশি রাশি ধান ঢালা থাকিত। ওই জয়হরি ঘোড়া প্রত্যহ আসিয়া ওই ধান খাইত। পাছে ওই ঘোড়া আমাকে দেখে, এই ভয়ে আমি যদি বাহিরে থাকিতাম তবে তাহাকে দেখিবা মাত্র ঘরের মধ্যে লুকাইয়া পড়িতাম। এই প্রকার কত দিবস যায়। এক দিবস আমি পাকের ঘরে ছেলেদিগকে খাইতে দিয়া অন্য ঘরে আসিয়াছি। ইতিমধ্যে ওই জয়হরি ঘোড়া আসিয়া ধান খাইতে আরম্ভ করিল। তখন আমি ভারী মুশকিলে পড়িলাম। ছেলেদিগকে খাইতে দিয়াছি, তাহারাও মা মা ডাকিতে লাগিল, কেহ বা কাঁদিতে লাগিল, ঘোড়াও ধান খাইতে লাগিল, যায় না। আমি ভারী বিপদে পড়িয়া আগুয়ান পাছুয়ান করিতে লাগিলাম। কি করি, কর্তার ঘোড়া পাছে আমাকে দেখে, এই ভাবিয়া ওইখানেই থাকিলাম। ইতিমধ্যে আমার বড় ছেলেটি আসিয়া বলিল, মা, ও ঘোড়া কিছু বলিবে না, ও আমাদের জয়হরি ঘোড়া, ভয় নাই। তখন আমি মনে মনে হাসিতে লাগিলাম, ছি ছি, আমি কি মানুষ? আমি তো ঘোড়া দেখিয়া ভয় করি না, আমি যে লজ্জা করিয়া পলাইয়া থাকি। এ তো মানুষ নহে, এই যে ঘোড়া। ও আমাকে দেখিলে ক্ষতি কি? এই সকল কথা যদি অন্য কেহ শুনিতে পায় তবে আমাকে পাগল বলিয়া উপহাস করিবে। বাস্তবিক আমি যে ঘোড়া দেখিয়া লজ্জা পাইতাম, লজ্জা করিয়া পলাইতাম, তাহা কেহ বুঝিত না। সকলে জানিত আমি ঘোড়া দেখিয়া ভয়ে পলাইতাম। এ কথা আমি লজ্জায় আর কাহারও নিকট প্রকাশ করিলাম না। কিন্তু সেই দিবস হইতে আমি আর ঘোড়া দেখিয়া পলাইতাম না। সে কথা সকলে জানিলে বোধ হয় আমার কত বিদ্রূপ করিয়া হাসিত। বাস্তবিক আমার অতিশয় ভয় ছিল। এখনকার ছেলেপিলের এত ভয় করা দূরে থাকুক, তাহাদিগকে বুড়ো মানুষে ভয় করিয়া থাকে। সে যাহা হোক, আমার নিজের বুদ্ধির দশা দেখিয়া মনে মনে ধিক্কার জন্মে। আমার কর্ম দেখিয়া অন্য লোকে তো হাসিতেই পারে, আপন কথা মনে হইলে আপনারই হাসিয়া এসে। তখন পর্যন্ত আমি পূর্বের মতো বুক পর্যন্ত মুখ ঘোমটা দিয়া কাজ করিতাম, কিন্তু ভাবিয়া দেখিলাম এখন নূতন বউ থাকিলে কোনো মতে সংসারে কাজ চলিবে না, কাজের অনেক রকমের ক্ষতি হইবে। তখন ওই সকল চাকরানীদিগের দুই একজনের সঙ্গে কথা বলিতাম। আমি ওই সংসারের সমুদয় কাজ একা করিতাম, আর গোপনে গোপনে বসিয়া চৈতন্য ভাগবত পুস্তকও পড়িতাম। তখন যে আমি পুস্তক পড়িতে পারি তাহা অন্য কেহ জানিত না, কেবল ওই চাকরানী কয়েকজন জানিত। আর আমার নিকটে ওই গ্রামের যে কয়েকজন লোক সতত থাকিত তাহারাই জানিত। এই প্রকারে কয়েক দিবস গত হইল। বৃদ্ধি পাইতে লাগিল। প্রায় সর্বত্রই দেখা যায় যে অনেকে সংসারের সুখের জন্য পরমেশ্বরের নিকট ঐশ্বর্য প্রার্থনা করে, কিন্তু আমি দিব্য করিয়া বলিতে পারি ঐশ্বর্যে আমার কোনো আকিঞ্চন ছিল না। তথাপি জগদীশ্বর স্বয়ং অনুকূল হইয়া সংসার ধর্মে লোকের যাহা যাহা আবশ্যক লাগে আমাকে তৎসমুদায়ের কিঞ্চিৎ দিয়াছিলেন। এ বিষয়ে পরমেশ্বর আমার কোনো আক্ষেপ রাখেন নাই। পুত্র, কন্যা, দাস, দাসী, অনুগত প্রজা, লোক
কুটুম্ব স্বজন মান সম্ভ্রম আমোদ আহ্লাদ প্রভৃতি সম্পদ লোকের যাহা ঘটিতে পারে, জগদীশ্বরের প্রসাদে আমার তাহা এক প্রকার বড় মন্দ ছিল না। লোকে বলিয়া থাকে অনেক সন্তান হইলে তাহার মাতার নানা প্রকার যন্ত্রণা হয়। সে কথাটা মিথ্যা নহে, যথার্থই বটে। তাহার কারণ এই স্পষ্টই দেখা যাইতেছে যে লোকের সকল সন্তান একমত হয় না। কেহ বা মূর্খ, কেহ বা দুশ্চরিত্র, কেহ বা কুরূপ কুৎসিত, কেহ বা নির্বোধ হয়, আর কেহ বা পৈতৃক ধনে জলাঞ্জলি দিয়া অসার কর্মে প্রবৃত্ত হইয়া থাকে। ওই সকল কর্ম দেখিলে লোকে সহজেই নিন্দা করে। বাস্তবিক তাহা শুনিলে পিতামাতার মনে ভারী কষ্ট উপস্থিত হয়, এমনকি আপনার জীবনের প্রতি ধিক্কার জন্মিয়া থাকে। সন্তানের প্রতি মাতা পিতার অকৃত্রিম স্নেহ, সুতরাং সন্তানের প্রতি যদি কেহ কুৎসিত ব্যবহার করে কিংবা তাহার কুৎসা করিয়া বেড়ায়, তাহা শুনিলে তাহাদের মনে ভীষণ যন্ত্রণা উপস্থিত হয়। তাহা কেহই নিবারণ করিতে পারে না। বস্তুত সন্তান হইতে মাতা পিতার যেমন নানা প্রকার যন্ত্রণা ভোগ করিতে হয়, মনুষ্যকে এত যন্ত্রণা বোধ করি কিছুতেই ভোগ করিতে হয় না। সন্তান কুসন্তান হইলে তাহার জীবিত কিন্তু জগদীশ্বর সদয় হইয়া এ বিষয়ে আমাকে কোনো কষ্টই দেন নাই। আমার পুত্রকন্যায় যে কয়েকটি সন্তান হইয়াছিল, তাহারা সকলেই একমত হইয়াছিলেন। তাহারা সকলেই সুন্দর সচ্চরিত্র, বিদ্বান, দাতা, দয়াবান, ধার্মিক এবং কখনো কখনো গর্হিত কর্ম করিত না। ইহাদের চরিত্র বিষয়ে আমাকে কোনো কষ্ট পাইতে হয় নাই। কিন্তু দর্প করিয়া বলা উচিত নহে, দর্পহারী ভগবান আছেন, সকলই করিতে পারেন। কখন কার অদৃষ্টে কি ঘটিয়া যায় তাহা বলা যায় না। অতি দর্পে হতলঙ্কা, অতি মানে চ কৌরবা, অতি দানে বলিবর্ধ সর্বমত্যন্ত গর্হিতম। এটার মানেটা, আক্ষরিক অর্থটা হবে অতি দর্পে হতলঙ্কা, মানে বেশি অহংকারের কারণে লঙ্কা হারিয়েছিল, যেখানে রাবণের পতন হয়েছিল। অতি মানে চ কৌরবা, অতিরিক্ত মান অর্থাৎ ইগো বা এই কারণে মহাভারতের কৌরবদের পতন হয়েছিল। অতি দানে বলির বর্ধ, বলি রাজার যেরকম অতিরিক্ত দান করার কারণে তিনি নিঃস্ব হয়ে পড়েছিলেন, তার সর্বনাশ হয়েছিল। সর্বমত্যন্ত গর্হিতম, অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। সমস্ত অতিরিক্ত মানেই হলো গর্হিত, খারাপ। এইটা হলো আমার জীবন, রাজসুন্দরী দাসের লেখা আমার জীবন গ্রন্থের প্রথম ভাগের 7ম রচনা। এই প্রশ্নগুলো লিখে নাও, আশা করি উপকারে আসবে। ধন্যবাদ।